সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে ঘিরে পুরোদমে চলছে প্রস্তুতি। দেবী দুর্গার আগমনে চারদিকে সাজো সাজো রব। যশোর শহর ও বিভিন্ন উপজেলার প্রতিমালয়গুলোতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এরই মধ্যে খড় আর কাদামাটি দিয়ে প্রতিমার অবকাঠামো তৈরির কাজ শেষ হয়েছে। এখন চলছে রং আর তুলির আঁচড়ে দেবী দুর্গাকে সাজানোর কাজ। অনেক কারখানায় আবার তুলির ছোঁয়ায় পূর্ণ রূপ পেয়েছে দৃষ্টিনন্দন সব প্রতিমা। মাটির কাজ শেষ, আমাদের এখন রঙের কাজ চলতেছে। 3 থেকে 4 মাস আগের থেকে তৈরি করা শুরু করেছি। আমি প্রায় 38 থেকে 39 ঠাকুর তৈরি করেছি। আমাদের আর 4-5 দিনের ভিতরে আমাদের প্রতিমা ডেলিভারি দিতে হবে। এবার যশোরে 708টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা। প্রতিটি মণ্ডপে পূজা কমিটির নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা রাখার পাশাপাশি প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে 5 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যেকটা মন্দির কেন্দ্রিক একটা হিন্দু মুসলমানদের সমন্বয়ে একটা নিরাপত্তা কমিটি গঠন করেছি আমরা। নিশ্চিত নিরাপত্তায় বরাবরের মতোই এবার শারদীয় দুর্গোৎসব আনন্দ ঘন পরিবেশে আমরা উদযাপন করতে পারবো। নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা কাজ করবেন। এছাড়া প্রত্যেকটা পূজা মণ্ডপে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি, ভলান্টিয়ার্স কমিটি থাকবে। এছাড়াও আমাদের যে প্যাট্রোলিংগুলো, গোয়েন্দার নজরদারি, সেগুলো আমাদের সব থাকবে। আগামী 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গাপূজা শেষ হবে 2রা অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে। সময় সংবাদ, যশোর।